তোমার কি কেউ কিছু করছে বা কেউ কোনো ব্ল্যাকমেল করছে এরকম কিছু বলো, তোমার বিচার পাইবে তো, এনে তো স্থানীয় লোক অনেক আইছে, বলো কে আনছে তার কথা বলো, তুমি বিচার পাইবে তো, বলো এখানে আসলা কিভাবে, কতক্ষণ ধরে এখানে আসো, রাতকে ছিলা, রাতকে বাসা কোথায়, এখানেও কেন আসছো, এবং এই বিল্ডিংটা তো পরিত্যক্ত বিল্ডিং এবং ঝুঁকিপূর্ণ অবস্থা, এখানেও কেন আসছো তুমি মহিলা হিসাবে, বলো কথা কও, এতক্ষণ কথা কইলে এখন কথা কও না কেন, মাতো না কেন তুমি, মাতো অত বললে মাতলা মাতো না কেন, তোমার বাড়ি কোনানো, মেইন বাড়ি কোনানো। ইতিমধ্যে দেখতে পাচ্ছি একজন মহিলা সহ এখানে কয়েকজন ছেলে নিয়ে আসছিল, এবং এই সেই মহিলা, যে মহিলাটি এখানে কথা বলছে এবং বলছে যে তার নাকি সৎমা ছিল, সেই সৎমা ঘর থেকে বাহির করে দেয়, তারপর একজনের মাধ্যমে এখানে আসে, এখানে 3টি ছেলে না 4টি ছেলে তাকে এখানে নিয়ে আসে, আসার পর দীর্ঘক্ষণ এই যে বিল্ডিংটা পরিত্যক্ত, এই বিল্ডিংয়ে মাদক সেবন, ইয়াবা সেবন এবং বিভিন্ন কুকর্ম হয়ে থাকে, এটাই দেখা যাচ্ছে। আমরা 5 তারিখের পরে দেখছিলাম এই বিল্ডিংটা এভাবে পরিত্যক্ত অবস্থায়, সেই জাহাজ বিল্ডিং যেটা নামে, সেই পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এখানে সেই পরিত্যক্ত বিল্ডিংটাকে যারা ক্রাইমার রয়েছে তারা কিন্তু বেছে নিয়েছে। আমরা যদি সেই মহিলার সাথে কথা বলি, আসলে ওনার নাম কি, আসলে তোমার নামটা কি বলো তো আপু, নাম কি, কে নিয়ে আসছে এখানে, বলো নামটা বলো, তোমার বাসা কই, বাসা কই, কথা বলো, কথা বলো, এনে তো অনেক মানুষ হয়েছে, স্থানীয় মানুষ আসছে, নাম কি তা কথা কও, আগে ন কথা কইলাই, কথা কও, কথা কও না কেন, কথা কও, এখানে কেন আসছো, বলো কথা কও, এখানে কেন আসছো, খেয়ে আনছি আপনারে, আগে না কইলা, আগে তো নাম কইলা, পুলিশ আনো, পুলিশ আনো, ধরে দাও না মাতলে, আগে না কথা কইলা, একটু কথা বলো। কিছুক্ষণ আগেও কিন্তু এই বিচারা কথা হয়েছেন, এবং এই স্থানীয় একজন মহিলা, তার নাম মণি, এবং একটি ছেলের সাথে এখানে আসছেন, এই কথাটা বলছেন, এবং এই মুহূর্তে জবান বন্ধ, অর্থাৎ নিজেই ক্রাইমও জড়িত, যার কারণে এই বিচারা এখন কথা বলতে চাচ্ছে না। আমরা দেখছি যে লাইভ স্থানীয় লোক এখানে অনেকেই জড়িত হয়েছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করি, এবং এই সেই বিল্ডিং, সেই জাহাজ বিল্ডিং, যার ক্রাইমের সেরা হয়ে উঠেছে নগরীর টিলাগড়ের। আমরা যদি দেখানোর চেষ্টা করি, এই যে ভাঙ্গা পরিত্যক্ত বিল্ডিং, সেই পরিত্যক্ত বিল্ডিংয়েই কিন্তু তারা এই মুহূর্তে বেছে নিয়েছেন ক্রাইমের জায়গা হিসাবে। তো এখানে স্থানীয় অনেক লোক জড়িত হয়েছেন, এবং এখানে যা একটি মহিলা আসার পর যখন কয়েকটি ছেলে আসছিল, সেই ছেলে আসার পরে স্থানীয় লোক যারা রয়েছেন, সমাজসেবী এবং যুবক সমাজ, তারা আসছেই কিন্তু ছেলেরা পালিয়ে যায় মেয়েটা রেখে। আমরা এটা দেখতে, একটু যদি কথা বলি ভাই, একটু তা বলবেন নি আমাদের সাথে কথা, আমরা আর একটু জানার চেষ্টা করব এই মহিলাটার বাড়ি, এবং আসলে তিনি কিন্তু এতক্ষণ আমাদের সাথে কথা বলছেন, আমরা ভিডিও রয়েছে, এবং বলছেন কার মাধ্যমে এখানে এসছেন, একটু কথা বলো, আসলে তোমার নাম কি, আপনারা দেখছেন কথা বলছে না, এতক্ষণ কথা বলছে কিন্তু এখন সে কথা বলতে অনিচ্ছুক প্রকাশ করতেছে, জানতেছে না। তার সাথে একটি ব্যাগ রয়েছে, এবং প্রথমে বলছিল যে তার নাকি সৎমা রয়েছে, সেই সৎমা নাকি বাসা থেকে বের করে দিয়েছে, তারপর বের করে দেওয়ার পরে একজন নাম বলছে, একজন মহিলা মণি, ওনার সাথে ওনার পরিচয় রয়েছে, সেই মণির সাথে আরেকটা ছেলের পরিচয় রয়েছে, সেই ছেলে নাকি ওনাকে এই জায়গায় নিয়ে আসছে, অর্থাৎ এই জায়গায় এখানে আসছেন। আমি যদি সারা বিল্ডিংটা আপনাদেরকে দেখাই, আপনারা দেখছেন যে এই পরিত্যক্ত, অর্থাৎ 5 তারিখের এই আন্দোলনের কিন্তু এই বিল্ডিংটা জাহাজ বিল্ডিং, অনেকেই এই যে এখন পর্যন্ত রয়েছে তাদের যে পরিত্যক্ত জিনিস জ্বালাও, এখানে অনেক মাদক সেবন করেন যারা মাদক সেবী রয়েছে। আমরা ওনার সাথে কথা বলার চেষ্টা করছি, উনি কথা বলতেছে না, এবং আর বলো না, তোমাকে খেউ তুলিয়ে আনছে কেন না, ব্ল্যাকমেল করে আনছে বলো। আমি লাইভটি শেয়ার করে দেন, এবং প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি, আসলে এই মেয়েটাকে উদ্ধার করুন। এই মুহূর্তে সেই মেয়েটা এখানে আছে, আসলে তার
প্রশাসনের সাথে যাতে উদ্বোধন কর্মকর্তার কাছে যায় আপনারা লাইভটি শেয়ার করে এবং তাকে সহযোগিতা করুন। তোমার সাথে কেউ বাদ ব্যবহার করছে আপু বলো? আমরা স্থানীয় লোকের কাছে কিছু জানার চেষ্টা করব, একটু তাদের কাছ থেকে জানার চেষ্টা করব এবং অনেকেই রয়েছেন। ভাই একটু কথা বলো না আমরা কাছ সাথে। এই সেই বিল্ডিং যে পরিত্যক্ত বিল্ডিং রয়েছে, সেই বিল্ডিংয়ে কিন্তু এদিক দিয়ে ওইদিকে কই যা বাড়ায়নি। আমরা যদি একটু কথা বলার চেষ্টা করছি সেই জাহান বিল্ডিং, অর্থাৎ সেই জাহান বিল্ডিং যেটা পরিত্যক্ত অবস্থায় রয়েছে 5 তারিখের পর থেকে। এই বিল্ডিংটাকে যারা অপরাধ চক্রে রয়েছে তারা কিন্তু বেছে নিয়েছে নিরাপদ স্থান হিসেবে। আমরা এই মুহূর্তে পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। এখানে একজন মহিলা রয়েছে এবং সে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। সেই আমার লাইভটি যদি দেখে থাকেন সেই লাইভটি শেয়ার করে এবং প্রশাসনের কাছে পৌঁছিয়ে দিন, যাতে এই মহিলাটা রক্ষা হয় এবং সে তার সুস্থ বিচারটি পায়। আসলে সে অতক্ষণ কথা বলছে কিন্তু এই মুহূর্তে সে কথা বলছে না। আমরা চেষ্টা করছি ওনার সাথে কথা বলার। এখানে এই অবস্থা রয়েছে এবং এই অবস্থা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। সবাই এই লাইভটি শেয়ার করে এবং প্রশাসনকে সহযোগিতা করুন, যাতে দেখে তারা এসে এই মেয়েটাকে উদ্ধার করে তার নিকটস্থ ফ্যামিলির কাছে দিতে পারে, সেই ব্যবস্থা করে দিন। আমরা এই মুহূর্তে সেখান থেকে রয়েছি। প্রিয় দর্শক সবাই যুক্ত থাকবেন। একটু কথা বলো, তোমার বিচার পাইবা তো। এখানে কীভাবে আসছো বা কেনে তোমার সাথে কোনো কেউ খারাপ ব্যবহার করছেনি বা কিতা বিষয় একটু বলো, কথা বলো, কথা বলো, বলো ইনো কীভাবে আসলা বলো। স্থানীয় লোক অনেকেই জড়িত হয়েছেন কিন্তু কেউ কথা বলছেন না। আমরা ইতিমধ্যে এখান থেকে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি। জুবাই যুক্ত থাকবেন, এইদিকে আসো না একটু। দর্শক রয়েছে সেই জাহাজ বিল্ডিং, সেই জাহাজ বিল্ডিং যেটা 5 তারিখের পর এটা কিন্তু পরিত্যক্ত বললেই হয়। সেটাকে কিন্তু বেছে নিয়েছেন যারা ক্রাইমার রয়েছে এবং মাদক সেবনকারী রয়েছে একের পর এক। কিন্তু এই জায়গায় এই মুহূর্তে সেই মহিলাটা এখানে ছিল। এই মুহূর্তে আমরা সেটা যদি তুলে ধরার চেষ্টা করি, সবাই দেখছেন যে সেই মহিলাটা এখন কথা বলছে না এবং স্থানীয় লোক আছে, তারপরও তারাও কথা বলছে নারাজ। এবং এরা আসার পরপরই কিন্তু কয়েকটি ছেলে এখান থেকে দৌড়িয়ে পালিয়ে যায়, কয়েকটি ছেলে দৌড়িয়ে পালিয়ে যায় এমনটাই উঠে এসেছে। এবং আমরা সেই যে বিল্ডিংটা যদি দেখাই আপনারা দেখছেন। এবং ইনি প্রথমে কথা বলছিলেন, কথা বলার পরে এখন কিন্তু উনি কথা বলতেছেন না এবং প্রথম বলছে যে ওনার সৎমা, সেই সৎমা ওনাকে বের করে দিয়েছে। বের করে দেওয়ার পর কিন্তু তিনি বেরিয়ে আসছেন। আসার পরে একজন মণি নামে পরিচিত হওয়ার পর অনেক পয়েন্ট পুলিশ আছে, পুলিশে নিব। আমরা এই মুহূর্তে একটি প্রশাসনের দেখি একটি 999 কল দেয়, আমার মোবাইলতে কল দেয়। আমরা 999 সহযোগিতা নেওয়ার চেষ্টা করব, সবাই যুক্ত থাকবেন। প্রিয় দর্শক আসলে এই মুহূর্তে নিরাপত্তায় কিন্তু রয়েছে, নিরাপত্তাহীন রয়েছে সেই মহিলা। আমরা এতক্ষণ কথা বলছেন কিন্তু এই মুহূর্তে কথা বলছেন না। আসলে দে ফোন দে, এটা কোন জায়গা? ও কোন টিলাগর খুঁয়া 999 একটা ফোন দে, ওরে একটা ব্যবস্থা করে দেওয়া যায়, নাইলে তো এখান তো জায়গা বলা না। প্রিয় দর্শক রয়েছি লাইভে এবং কিছুক্ষণ আগেও কথা বলছে সেই মেয়েটা, যিনি কয়েকটি ব্যাগ রয়েছে হাতে এবং সেই কথাও বলছিলেন কিন্তু এখন তিনি কথা বলছেন না আসলে কিসের জন্য। এবং শুধু একটাই বলছিলেন যে একজন মণি পরিচয় না ওনার কাছে আসছিলেন। আসার পর একটি ছেলে ওনাকে নিয়ে আসছে এবং এই জায়গায় 3-4টা যে ওইটা হইছে ওই যে টিল্লাগর রাজন ভাই মাতো তুমি মাতো। আসসালামু আলাইকুম ভাই, আরে লাইভ করতে না, লাইভ করতে না, না করিও না।